12 দিন ব্রত করার পরও যখন তিনি দেখলেন যে আমি ভগবানের দর্শন পেলাম না, তখন তিনি ভগবানকে স্তুতি করতে শুরু করেছেন। দর্শন দাও ভগবান, ও নাথ মেরা আকিয়া প্যাসি। দর্শন দাও ভগবান, ও নাথ মেরা আকিয়া প্যাসি রে। मन मंदिर को ज्योति जगा देव, घट घट बासी रे। दर्शन दाओ घनश्याम, दर्शन दाओ घनश्याम, ओ नाथ मेरा आखिया प्यासी रे। मंदिर मंदिर मूरत तेरी, फिर भी ना देखी सूरत तेरी। जोग भी तेरा आई मिलन की पूनरमासी रे। दर्शन दाओ घनश्याम, ओ नाथ मेरा आखिया प्यासी रे। दर्शन दाओ घनश्याम। दार दया का जब तक खुले, पंचम सुर में गूंगा बोले। अंध देखे लंगड़ा चल कर पहुँचे काशी रे। दर्शन दाओ घनश्याम, ओ नाथ मेरा आखिया प्यासी रे। दर्शन दाओ घनश्याम। पानी पी कर प्यास बुझाऊं, नैनन के कैसे समझाऊं। पानी पी कर प्यास बुझाऊं, नैनन को कैसे समझाऊं। आँखी मिचली छोटी अब तो मन की बासी रे। दर्शन दाओ घनश्याम, ओ नाथ मेरा आखिया प्यासी रे। दर्शन दाओ घनश्याम। ভগবান চলে আসলেন, এসে বলছেন, হে দেবী, তোমার এই প্রয়োগব্রত তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তোমাকে দর্শন দিলাম। বলো তুমি কি বর চাও। তিনি বললেন, হে প্রভু, আমাকে এমন একটি উত্তম পুত্র সন্তান দিন, আমার পুত্র যেন এই অসুরদের কাছ থেকে স্বর্গরাজ্য এনে আমার পুত্রকে দান করতে পারে, মন্ত্রধূমন নামক ইন্দ্রকে। অতএব এমন পুত্র আমাকে দেন। ভগবান বলছেন, বাহ, সতীনের পুত্রের প্রতিও দেখা যায় তোমার আদর আছে। তাদেরকে বধ করার কথা তুমি বলো নাই, তাদেরকে মারার কথা তুমি বলো নাই, তাদের কাছ থেকে রাজ্যটা এনে পুত্র থেকে দেওয়ার জন্য। তাই তোমার এই মনোবৃত্তি দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। সুতরাং আমি তোমার পুত্র রূপে এসে এই কাজ সমাধান করে দিব। ভগবান চলে গেলেন এবং এই কথা অনুসারে ভগবান তখন বামন রূপে সেই অদিতির গর্ভ হইতে প্রকট হইলেন। বলো বামন ভগবান কি। তাহলে ভাদ্রস্য শুক্ল দ্বাদশং যুক্তানাং শ্রাবণে হি উপাস্যং সঙ্গমং স্নাতং ধীবং বামনয়াসন। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত শ্রবণা নক্ষত্রেতে
ভগবান আবির্ভূত হলেন। দেখতে দেখতে ভগবানের বয়স 7 বৎসর হয়ে গেল। ভগবানকে এখন উপনয়ন সংস্কার করাবেন বামন দেবকে। ব্রহ্মা সমস্ত দেবগণ, ঋষিগণ, মুনিগণ সকলকে নিয়ে এসে উপস্থিত হয়েছে। ভগবান বিষ্ণু বামন দেবকে ব্রহ্মচারী রূপে সাজানো হয়েছে। প্রজাপতি কৈশ্যপ তিনি আসছেন উপনয়ন সংস্কারের গায়ত্রী মন্ত্র। ইষ্টদেব সূর্যদেব আসছেন, বামন দেবকে গায়ত্রী মন্ত্র উপদেশ দিলেন। গুরু বৃহস্পতি এসে পৈতা দিলেন, কশ্যপ ঋষি এসে মেখলা দিলেন, পৃথিবী দেবী কৃষ্ণেশ্বর চর্ম দিলেন, বনসমূহের প্রতি চন্দ্র দণ্ড দিলেন, মাতা অদিতি দেবী কৌপিন দিলেন, কীটবস্ত্র দিলেন। আকাশের দেবতাগণ বামন বেশধারী ভগবানকে ছত্র প্রদান করলেন। হে মহারাজ পরীক্ষিত, অবিনশ্বর ভগবানকে বেদগর্ভ ব্রহ্মা দিলেন কমণ্ডলু, সপ্ত ঋষিরা দিলেন কুশ, আর সরস্বতী দিলেন একটি রুদ্রাক্ষের মালা। এই রূপে উপনয়ন সংস্কার কার্য সম্পূর্ণ হল। উপনয়ন সংস্কারের পরে ভিক্ষা করতে হয়। ভিক্ষা করে সেই দ্রব্য গুরুদেবকে অর্পণ করতে হয়। যখন তিনি ভিক্ষা করার জন্য বেরোলেন, তখন কুবের একটা ভিক্ষার ঝুলি দিলেন, আর সতী জগজ্জননী ভগবতী উমা সেই ভিক্ষা প্রদান করলেন। সেই ভিক্ষা লব্ধ দ্রব্য নিয়ে এবার গুরুদেবের চরণে দিলেন, দেবগুরু বৃহস্পতির। গুরুদেব এই নেন ভিক্ষা। গুরুদেব বলছেন, আরে বাবা রে, এই কটা ভিক্ষার চাউল নিয়ে আসলে, আরে এই কটা তো আমারই পেট ভরবো না, তো তোকে কি খেতে দিব রে? কারণ গুরুদেব প্রসাদ পাওয়ার পরে সেই অধরামৃত শিষ্যদেরকে দিতে হয়। তো এখন গুরুদেব বলছেন, তুমি এমনই ভিক্ষা আনলে রে বাবা, এটা তো আমারই পেট ভরবে না, তোমাকে আর আমি কি দিব খেতে? গুরুদেব তাহলে কি করব মানে এমন এক জায়গায় গিয়ে ভিক্ষা করতে হবে যেখানে ভিক্ষা করলে আর সারা জীবন ভিক্ষা করতে হবে না। এমন কোন জায়গা আছে? এমন কোন দানী ব্যক্তি আছে? বলে আছে। কোথায়? বলে ভৃগুকুচ্চ নামক স্থান, নর্মদা নদীর তট। নর্মদা নদীর তটে ভৃগুকুচ্চ নামক স্থানেতে প্রহ্লাদের নাতি বলি মহারাজ তিনি 100টা যজ্ঞ করবেন। 100টা যজ্ঞ পূর্ণ হওয়া না পর্যন্ত যে যা চাইবে তাই তিনি দিবেন। অতএব কত লোক গিয়ে ওনার কাছে চাই, উনি দেশ নগর শহর দিয়ে দিচ্ছেন। মানে ওনার কাছে একবার যদি কেউ ভিক্ষা করতে যায় তো সারা জীবন তাকে আর ভিক্ষা করতে হবে না। গুরুদেব, তাহলে আমি যাবো? আমি যে রাস্তা চিনি না। আরে তোমার সঙ্গে 5 জন ব্রাহ্মণ দিচ্ছি, 5 জন ব্রাহ্মণকে সঙ্গে করে তুমি যাও, গিয়ে উপস্থিত হও। তখন এই 5 জন ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে ভৃগুকুচ্চ নামক স্থানেতে রওনা হলেন বামন ভগবান। পায়ের মধ্যে খড়ম, মাথার মধ্যে ছাতি, হাতের মধ্যে কমণ্ডলু নিয়ে রওনা হয়েছেন। 10 দিক প্রভাবিত করে, প্রকাশ করে ছুটছেন। যে দেখতেছে সেই মনে করছে মনে হয় স্বয়ং সূর্যদেব আসছেন। এইরকম ভাবে চলছেন। ভৃগুকুচ্চ নামক স্থানেতে গিয়ে উপস্থিত হয়েছেন। শুক্রাচার্য তখন ভিতরে বসা ছিলেন। শুক্রাচার্য দেখতে পেলেন, শিষ্যকে এসে বলে, শিষ্যকে সাবধান করেন, এই খবরদার, এই যে বামন আসছে এ কিন্তু সাধারণ বামন নয়, একটু বুঝে শুনে কথা বলিস। যজ্ঞকুণ্ডে সোহা করতেছেন, এমন সময় বামন দেব এসে উপস্থিত হয়েছেন। লোকজন গিয়ে বলছেন, আরে মনে হয় স্বয়ং সূর্যদেব মনে আসছেন আজকে এই যজ্ঞের অংশগ্রহণ করার জন্য। যাই হোক, তিনি আসলেন, দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন।
যখন প্রণাম করেছেন তখন বামন ভগবান প্রহ্লাদের মহিমার কথা বলছেন, প্রহ্লাদের পুত্র বিরোচনের মহিমার কথা বলছেন। বলছেন, বলিরাজ, আমি সাধারণ নিষ্কিঞ্চন ব্রাহ্মণ, আমার কোনো বাড়িঘর নাই। তো বাড়িঘর না থাকলেও তো সন্ধ্যা বন্দন আদি আহ্নিক আদি করতে গেলে তো একটু জায়গার প্রয়োজন। প্রায় সময় আমি মানুষের বাড়িঘরের মধ্যে বসেই সন্ধ্যা বন্দন আদি করি, তো বসতে বেশি সময় যায় না, উঠে দিতে উঠো 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 যাও এখান থেকে। তো এই জন্য ভাবছিলাম, যদি আপনি আমাকে 3 পাও ভূমি দান করেন তাহলে আমি তার মধ্যে বসে আমি সাধন ভোজনটা করব। আমি কিন্তু লোভী ব্রাহ্মণ নয়, বেশি কিছু আমার দরকার নাই, ওই 3 পাও ভূমি হলেই আমার হয়ে যাবে। বলছেন, আরে আপনি যেমন ছোট মানুষ, আপনার বুদ্ধিটাও ছোট, 3 পাও ভূমি নিয়ে আপনি কি করবেন? আমার কাছে একটা গ্রাম চান, একটা নগর চান, শহর চান, আমি দিয়ে দিব। না না, আমি তো লোভী ব্রাহ্মণ নয় বাবা, আমার এইটুকু যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা চাইছেন তাই আমি দিব। সত্যি তো, আসলে আপনি তো উত্তম বংশে জন্মগ্রহণ করেছেন। আপনার দাদু প্রহ্লাদ কত বড় ভক্ত ছিলেন। আপনার দাদুর ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়ে তিনি নরসিংহ রূপে প্রকট হয়েছেন। আপনার দাদুর ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বললেন যে আমি আপনার বংশের কাউকে আর মারব না, বধ করব না। আপনার বাবাও তো ওই রকমই ধার্মিক ছিলেন। আপনার বাবা যখন দেবাসুরের সংগ্রামের সময় গিয়েছিলেন, তো আপনার বাবার গলাতে যেটা কবচ ছিল, এই কবচ যতক্ষণ পর্যন্ত থাকবে কেউ তিনাকে মারতে পারবে না। কিন্তু দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে ভিখারির বেশে এসে বলছে, মহারাজ আমি আপনার কাছে ভিক্ষা নিতে এসেছি। আপনার পিতা বিরোচন বলছেন, তুমি যা চাইবে আমি তাই তোমাকে ভিক্ষা দিব। আমি এখন যুদ্ধ করতে যাচ্ছি, যুদ্ধের পরিণতি কি হয় জানি না, বাঁচবো কি মরবো, অতএব যাও বলো তুমি কি চাও, ভিক্ষা যা চাইবে তাই দেবো। বলে তাহলে গলার কবচটাই আমাকে ভিক্ষা দিয়ে দেবে। দ্বিধাবোধ করলেন না, বাক্য রক্ষার জন্য গলার থেকে কবচটা খুলে দিয়ে দিলেন। তো আপনি যে বলছেন 3 পাও ভূমি দিবেন, এটা কোনো ব্যাপারই নয়, আপনার আশ্চর্য হওয়ার কিছু নয়, কারণ আপনার বাপদাদার থেকে বংশ পরম্পরা অনুসারে তো সেইভাবে আসতেছে। বলি মহারাজ বলেন, আপনি আমার বাবার খবর কেমন করে জানলেন, আমার দাদার খবর কেমন করে জানলেন, আপনি তো এইটুকু ছোট। বলছেন, না না, আমি আমার দাদু দিদিমার কাছ থেকে শুনেছি। কারণ ওই বাপ দাদার প্রশংসা করছেন বলে একটু বেশি জিনিস পাওয়া যাবে। কিন্তু আজকাল হবে না, আজকালকে বুঝেছেন, বেশি দক্ষিণা বাড়তে গেলে তার বউয়ের প্রশংসা করতে হবে, তাইলে একটু দক্ষিণা বেশি বেরোবে। যাই হোক, যুগ পরিবর্তন হয়ে গেছে তো কিছু করার নেই। এইবার বলি ভগবান, এই বলি রাজা ভগবানকে দর্শন করে খুব আনন্দ, আসুন আসুন আসুন। ওনার স্ত্রীর নাম ছিল বৃন্দাবলী। ওগো বৃন্দাবলী, আরে দেখো বামন ভগবান আসছেন, অতএব তিনার ব্রাহ্মণ ঠাকুর আসছেন, তো ব্রাহ্মণ ঠাকুরের চরণ ধোয়াইয়ে দাও। তখন বলিরাজার কন্যা ছিলেন, নাম ছিল রত্নাবলী, স্ত্রীর নাম বৃন্দাবলী, কন্যার নাম রত্নাবলী। ইশ্রে কি সুন্দর ছেলেটা রে, যদি এই ছেলেটাকে আমি একটু কুলে নিয়ে আমার দুগ্ধ পান করাইতে পারতাম তাহলে তো আমার এই নারী জন্মটা সফল হইতো। কি সুন্দর ছেলেটা। ভগবান মনে মনে বলেন, ঠিক আছে, তোমার স্তন দুগ্ধ আমি পান করব, ঠিক আছে পান করব। আচ্ছা, হস্তমুখ পকালেন, করিয়া বসাইলেন। শুক্রাচার্য এসে বলছেন, বলি কাজকর্ম হয়েছে তো, এবারে ওনাকে বিদায় দাও। বলে, না কাজকর্ম তো এখনো শেষ হয় না। বলে, তাহলে বেশি কথা বলতে যেও না, এরা কথার পেশের মধ্যে ফেলে দিবে। বলে, না অল্প কিছু কথা হয়েছে, উনি 3 পাও ভূমি চেয়েছে, আমি বলছি ঠিক আছে দিয়ে দেবো। আরে মূর্খ বেটা, কি করলি তুই জানিস, ইনি তো দেব তাদের কার্যসিদ্ধি করার জন্য এসেছে, তুমি 3 পাও ভূমি দিবে এই কথা তুমি কেন বলতে গেলে? আমি তো ঘরে আছি, তা আমাকে তুমি বলতে পারতে যে উনি 3 পাও ভূমি চাচ্ছে, কি করব? আরে নিজের বুদ্ধি যেমন তেমন, গুরু বুদ্ধি বিশেষত। আমার বুদ্ধিটা নিলি না, যা
তাহলে বল যে 3 পাও ভূমি তো দিব বলছি, তবে তোমার পায়ে মেপে দিব না, আমার পায়ে মেপে দিব। আরে এই কথা আমি কেমন করে বলি? এই কথা তো বলা সম্ভবপর নয়। কেন বলা সম্ভবপর নয়? বলে তো ওটা মিথ্যা হয়ে যাবে না, মিথ্যা হয়ে যাবে। বলছেন দেখ 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না। কোথায় কোথায় 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না বা নিন্দনীয় নয়? 1 নম্বর, নারীকে বশীভূত করতে মিথ্যা কথা বললে। বিয়ের সময় বললেন না মিথ্যা কথা? হ্যাঁ, নারীকে বশীভূত করতে মিথ্যা কথা বললে পাপ হয় না 1। 2 নম্বর, পরিহাস করিয়া মিথ্যা কথা বললে পাপ হয় না। 3, বিবাহের কন্যা বরের প্রশংসা করে মিথ্যা কথা বললে পাপ হয় না। আমার মেয়ে খুব ভালো রাঁধতে জানে গো, বুঝেছেন? কত প্রশংসা, পরে দেখো লব নেতিতা মরছে যাল। হ্যাঁ, রান্নাঘরে গেলি গো তুই রান্না শিখলি না। আরে ভাত রান্দা তোর যেমন তেমন, ডালি রান্দা তুই শিখলি না। প্রথম তো খুব বলছেন। তারপরে জীবিকা নির্বাহ, ব্যবসা বাণিজ্য মিথ্যা কথা বললে পাপ হয় না। তারপরে নিজের প্রাণ রক্ষার জন্য মিথ্যা কথা বললে পাপ হয় না। পরিহাস করে উপহাস করে মিথ্যা কথা বললে পাপ হয় না। অতএব তুমি বলো। তিনি বলছেন অসম্ভব, এটা আমি পারবো না। কুলগুরু শুক্রাচার্য বললেন কি পারবে না? তার মানে তুমি আমার আদেশ মানতেছ না। গুরুর আদেশ লঙ্ঘন করা মানে গুরুকে অবমাননা করা। গুরুর আদেশ না মানা মানে গুরু ত্যাগ করা। তুমি যদি আমার আদেশ না মানলে, তাহলে মানে আমার বাক্য না মানলে মানে আমাকে মানলে না। আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি শ্রীহীন হবে যদি আমার বাক্য না মান। সে চিন্তা করে সর্বনাশ, এই গুরুদেবকে যদি আমি ভজন করি তাহলে তো আমি ভগবান পাবো না। ভগবান আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন, আর আমার গুরুদেব কি বলতেছেন? বলছেন ভাগা ভাগা, তারে ভাগিয়ে দে। হায়, যে মানুষ হাজার হাজার বছর সাধন ভজন করে ভগবানকে পায় না, সেই ভগবান আজ আমার ঘরের দরজায় সামনে দাঁড়িয়ে, আর আমি তিনাকে ভাগিয়ে দেব। চিন্তা করছেন? বিবেক, মন থেকে বিবেক কি বলতেছে? বিবেক, तेरी द्वार पे खरा भगवान, भकत भर दे रे झूली। तेरी द्वार पे खरा भगवान, भकत भर दे रे झूली। भगत भर दे रे झूली। ओ तेरी सारी धरती रे डोला गगन है सारा, भीख मांगे आया तेरी द्वार। जगत की पालन हारा रे, जगत की पालन हारा। मैं आज तेरा मेहमान, मैं आज तेरा मेहमान। भगत रे मुझको जरा पहचान, भगत भर दे रे झोली। तेरी द्वार पे खड़ा भगवान, भगत भर दे रे झोली। भगत भर दे रे झोली। आज लुटा तेरी सर्वस्व अपना,
ভগবানকে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। গুরুদেব তো চলে গেছেন রাগ করে, বললেন দেখো দান করতে গেলে আগে সংকল্প মন্ত্র পাঠ করতে হয়। সংকল্প মন্ত্র পাঠ না করে যদি কেউ দান করে সেই দানের 16 আনা ফল লাভ করতে পারে না। অত সংকল্প মন্ত্র পাঠ করো। তখন বলি মহারাজ বললেন যে গুরুদেব তো রাগ করে চলে গেলেন, তো সংকল্প মন্ত্র পাঠ করব কেমন করে? বামনদেব বলছেন আরে আমি তো ব্রাহ্মণের বাচ্চা, আমি সংকল্প মন্ত্র জানি। তুমি হাতের মধ্যে গঙ্গা জল নাও, তিল হর্তকি তুলসী শ্বেত পুষ্প নাও, আমি মন্ত্র বলতে চাই না গঙ্গা জল। আর শুক্রাচার্য কি করেছেন, উনি ওই কমণ্ডলুর ভিতরে ঢুকে গিয়ে কমণ্ডলুর রাস্তা বন্ধ করে রেখে দিয়েছেন যাতে গঙ্গার জল না পড়ে। ভগবান তো অন্তর্যামী, সব জানেন। বলছেন যে বলি ওই কুশাসন থেকে একটা কুশ বের করো তো, ওই কুশ বের করে ওইটার মধ্যে দেও তো খুশা জল। মনে হয় যে রাস্তা দিয়ে হাসি যে ধুলা ময়লা পরে মনে হয় ছিদ্রটা বন্ধ হয়ে গেছে, দিয়েছে। শুক্রাচার্য তো এক চোখ কানা হয়ে গেছে, উঠে বেরিয়ে গেছে। উফ প্রভু তুমি বড় চালাক, তুমি আমার একটা চোখ কানা করলে, যাও কলিযুগে গিয়ে আমিও তোমার ধর্মকে কানা করব। জানেন এই কলিযুগে শুক্রাচার্য কি ধর্ম কানা করেছে? শুদ্ধ একাদশী ব্রতর পরিবর্তে দশমী সংযুক্ত একাদশী ব্রত জগতে প্রচার করে গেছে। অধিকাংশ মানুষ স্মার্ত মতে একাদশী ব্রত করে যাচ্ছে, কোনো লাভ হবে না। দশমী সংযুক্ত একাদশী ব্রত গান্ধারী করেছিল বলে অকালে তার 100 পুত্র মারা গেছে, মায়ের কারণে ছেলে মারা গেছে। দশমী সংযুক্ত একাদশী করেছিলেন মানদাতা, অকালে তার পুত্র মারা গেছে, বাবার কারণে বাবা মারা গেছে। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছে সীতা দেবী, এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, সীতার বনবাস হলো। দশমী সংযুক্ত একাদশী ব্রত কখনো করতে নাই, এটা শুক্রাচার্যের প্রবর্তিত, এই জন্য নিষেধ আছে। শুদ্ধ একাদশীতে ব্রত করবেন অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করবেন। আজকে রাত্রে 10টার পরে একাদশী লাগতেছে, আগামী করল সম্পূর্ণ দিন শুদ্ধ একাদশী আছে, আবার আগামী করল 8টার পরে আবার দ্বাদশী ঢুকে যাচ্ছে। তাহলে একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করলেন, করে দ্বাদশীতে গিয়ে পালন করলেন শনিবারে, এর শুদ্ধ ব্রত। এবং এই যে ব্রত এর নাম শর্তিলা একাদশী। এই একাদশীতে যারা ব্রত করার পর শনিবার দিন তিল দান করবেন, তিলের জলে স্নান করবেন, তিল পিষে গায়ের মধ্যে লেপন করবেন, তিলযুক্ত জল পান করবেন, তাদের শরীরে তিলার্ধ পরিমাণ পাপ থাকবে না। যত পাপ করেছেন সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে তিল দানের দ্বারা। নিয়ম হলো আজকের দিবসে গরুর গোবর আনতে হবে, সদ্যজাত গরুর গোবর এনে তার মধ্যে তিল দিতে হবে, কার্পাস তুলার বীজ দিতে হবে, দিয়ে সমস্ত গোবরকে একসঙ্গে মাখাতে হবে। মাখানোর পরে 108টা পিঁড়া তৈরি করতে হবে আলাদা আলাদা, 108টা পিঁড়া তৈরি করে রাখবেন। শুকিয়ে গেল আজকের দিনে, সারাদিনের রুদ্রে রাত্রে শুকিয়ে গেল। পরের দিন সকালে বিষ্ণুকে যখন তুলসী পাতা দেওয়া হয় যে 108টি মন্ত্র, সেই 108টি মন্ত্রে 108টা তুলসী পাতা ওই এক একটা পিঁড়ার মধ্যে দিয়ে দিয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করে করে পূজা করা হবে। তারপরে ওই গোবর তো আপনি ফেলে দিলেন, ওই গোবরের মধ্যে যে তিলগুলা ছিল, ওই তিল থেকে যতগুলা গাছ উঠবে, যতগুলো শাখা হবে, যতগুলা তিল ধরবে, এক একটা তিলে 1,000 বছর, তত 1000 বছর স্বর্গে বাস করতে পারবেন। এই হলো আগামী কল্যর শততিলা একাদশী ব্রতের মহিমা মাহাত্ম্য। আজকে দশমী দিন সংযম থাকবেন, রাত্রিবেলা ভালো করে দাঁত ব্রাশ করে ঘুমাবেন। কালকে সকালে সূর্যোদয়ের পরে কেউ দাঁত ব্রাশ করবেন না, ক্ষৌর কার্য করবেন না, চুল দাড়ি মুছ কাটবেন না, সাবান ব্যবহার করবেন না, সর্ষের তেল আদি ব্যবহার করবেন না, দিবানিদ্রা করবেন না, স্ত্রী সহবাস করবেন না, চা পান বিড়ি সিগারেট তামাক গুটকা
আদি কোনো নিশাজাতি দ্রব্য সেবন করবেন না, পঞ্চরবি শস্য সেবন করবেন না। শুধু খালি আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক, লবণ, গোলমরিচ, ঘৃত দিয়ে সবজি বানিয়ে খেতে পারবেন, দুধ, দই খেতে পারবেন, পনির, ছানা খেতে পারবেন। এইভাবে শাস্ত্রে বর্ণন করা আছে। কিন্তু শুক্রাচার্য এইভাবে ধর্মকে কানা করার জন্য উল্টা পাল্টা ব্যবহার করলেন। যাই হোক, শুক্রাচার্য রাগ করে চলে গেলেন। সংকল্প মন্ত্র পাঠ হয়ে গেল। 3 পাও ভূমি যাচনার জন্য তিনি প্রস্তুত হলেন। প্রথম পাও ভূমি যাচনার, এই একটু অপেক্ষা কর, আমি তো কালকে সকালে চলে যাব, তোদেরকে আর ডিস্টার্ব দিব না, বুঝেছেন? তোদের আর অসুবিধা হবে না খেলাধুলার। কাল সকাল 10টা পর্যন্ত আছি, একটু ধৈর্য সহ্য থাক 10টা পর্যন্ত। বেশি আদর দিলে বাচ্চাগুলো বাদর হয়, ওই আদর দিয়ে বাদর বানিয়েছো। আচ্ছা, তারপরে কি হলো? 3 পাও ভূমি চলে। 3 পাও ভূমির মধ্যে 1 পাও ভূমি, 2 শয়তানকে 2 জায়গায় রাখো না, তাই তো হয়। এগুলো আমি বলে দিব পাঠের মধ্যে বসে। আমার বাজাতে হবে না, যাও যাও, বাজাতে হবে না, বরং শান্তি মতো একটু পাঠ করি। দরকার নেই আমার মৃদঙ্গ বাজানোর। সব জিনিসের একটা সীমা আছে। তাহলে দেখা গেল কি, 3 পাও ভূমি যখন তিনি দেওয়ার জন্য প্রস্তুত হলেন, তো 1 পাওয়ে ভগবান সমস্ত স্বর্গ নিয়ে নিলেন, 2য় পাওয়ে সমস্ত পাতাল নিয়ে নিলেন। ভগবান যখন স্বর্গের দিকে পা তুললেন, তখন স্বর্গের আকাশের কুক্কি ফেটে গেল, ভগবানের চর্যের উপরে গেল, গিয়ে একেবারে ব্রহ্মার কমণ্ডলিতে ধাক্কা খেল, যার থেকে গঙ্গার জল চরণ ধৌত হয়ে পড়তে শুরু হলো। একেই গঙ্গার জল বলা হয়। 3য় পাওয়ের দেওয়ার মতন কোনো স্থান নেই, জায়গা নেই, যার ফলে ভগবান কি করলেন, তাকে বরুণ পাশে বেঁধে ফেললেন। তুমি 3য় চরণ দিতে পারো নাই, এই যে তোমাকে বেঁধে নিয়েছি। তখন এই বলিরাজার কন্যা যে রত্নাবলী ছিল, ওরে বাবারে, এত দুষ্ট ছেলে, আমার বাবার সব কিছু হরণ করে নিল, তারপরে আমার বাবাকে আবার বন্দি করেছে। যদি হে আমার পেটের ছেলেও হইতো, তথাপিও আমি তারে বিষ খাওয়াইয়া মারতাম। আগে তো বলছিল কি সুন্দর ছেলে, কোলে নিয়ে দুধ পান করাইতে পারলে আমার জীবন সার্থক হইতো। আর যখন ভগবান এইরূপ করলেন, তখন বলছে ওরে বাবা, এত দুষ্ট ছেলে, হ্যাঁ, এইটুকু একটু পা দেখাইয়া ভগবান আমার বাবার কাছে চাইলো, আর এখন বাবার সব কিছু নিয়েও বাবা এখন 3য় ভূমি দিতে পারতে না বলে বাবাকে বেঁধে নিয়েছে। এত দুষ্ট ছেলে, যদি এটা আমার পেটের ছেলে হইতো, তথাপিও আমি তারে নিজের হাতে বিষ খাওয়াইয়া তারে মারতাম। ভগবান মনে মনে বলেন, তথাস্তু, তাই হবে, আমি তোমার বিষ পান করব। এই রত্নাবলী সত্যযুগের ঘটনা হলো। আর দাপর যুগে গিয়ে তিনি পুতুনা রাক্ষসনী হয়ে জন্মগ্রহণ করলেন। কর্মফল তো ভুগতেই হবে, কর্মফল কাউকে ছেড়ে কথা বলবে না, ছাড়বে না, যে যে কর্ম করবেন ভুগতে হবে। তো ওই যে কৃষ্ণকে বিষ খাওয়াইতে গিয়েছিল, স্তনদুগ্ধ পান করে ভগবান তার স্তনদুগ্ধ পান করলেন, বিষ পান করলেন, এই হলো সেই। যাই হোক, কিন্তু বৃন্দাবলী বড় বুদ্ধিমতী স্ত্রী। স্ত্রীকে বলা হয়েছে ধর্মপত্নী, সে ধর্মর দিকে স্বামীকে আগিয়ে দিবে। স্ত্রীকে কখনো কামপত্নী বলা হয় নাই, ভোগপত্নী বলা হয় নাই। স্ত্রীর কর্তব্য স্বামীকে ধর্মপথে অগ্রসর করে দেওয়া। তিনি দৌড়ে এসে বলছেন, ওগো, তোমার এখনো জয় লাভ করার সময় আছে। বলে কিভাবে? বলে তোমার মাথাটা তো কারো কাছে বিক্রি করো নাই, অতএব ভগবানকে বলো যে তোমার 3য় চরণ বের করো, আমার মস্তকে স্থাপন করো, তোমার 3য় চরণের জায়গা হলো আমার মস্তক। ভগবানকে বললেন, ভগবানের নাভির থেকে 3য় চরণ বেরোলো, সেই চরণ স্থাপন করলেন। 3য় চরণ। ভগবান বললেন, বাহ বাহ, বলি বাহ, তুমি তোমার বাক্য রক্ষা করেছ।
বন্ধন থেকে মুক্ত করে দিলেন। তুমি তোমার বাক্যকে রক্ষা করেছ, সত্য রক্ষা করেছ, অতএব আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, অতএব তুমি আমার কাছে বর চাও, তুমি যা চাইবে তাই আমি দিব। বলিরাজ বললেন, যদি বর দিতে হয় প্রভু আমাকে এই বর দিন, আপনি সর্বদা আমার ঘরের দরজার সামনে বসে থাকবেন, আমি ঘর থেকে ঢুকতে গেলে আপনাকে দর্শন করব, ঘর থেকে বেরোতে গেলে আমি আপনাকে দর্শন করব, আমি আর কিছু চাই না, এই বর আমার দিন। ভগবান বললেন, বাহ, অতি উত্তম। এই যে তোমার ঘরের সামনে আমি সবসময় বসে থাকবো তো বলছো, তো এখন তোমার ঘরই তো নেই, তোমার তো সব কিছু আমি নিয়ে নিয়েছি, 14 ভুবনের মধ্যে তোমার কোনো থাকারই কোনো জায়গা নেই। আচ্ছা শুনো, এখন তুমি আমার সঙ্গে যে 5 জন ব্রাহ্মণ আসছে, এই 5 জন ব্রাহ্মণকে নিয়ে স্বর্গে এই রসাতলে যেতে চাও? না, তোমার এই সমস্ত লোকদেরকে নিয়ে, অসুরদেরকে নিয়ে স্বর্গে যেতে চাও, বলো। বলি মহারাজ বললেন, এই অসুরগুলাকে সঙ্গে করে নিয়ে স্বর্গে যাওয়ার চাইতে 5 জন ব্রাহ্মণকে নিয়ে রসাতলে যাওয়া ভালো। যেতে গেলে ভালো মানুষ নিয়ে যেতে হবে, সঙ্গ করতে গেলে ভালো লোকের সঙ্গ করতে হবে। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, চলো। স্বর্গ যেরকম সুখ জিনিস সব কিছু আমি রসাতলে তোমার জন্য তৈরি করে দিব। রসাতলে তৈরি করে দিলেন। বলি মহারাজ সবাইকে নিয়ে রসাতলে চলে গেলেন, আর বলি মহারাজের স্বর্গরাজ্য নিয়ে ইন্দ্রকে দান করে দিলেন। নাও ইন্দ্র, তুমি সুখে থাকো। কতদিন থাকবে? 1 মন্বন্তর কাল, এই 7ম মন্বন্তর কাল পর্যন্ত। আগামী 8ম মন্বন্তরে এই বলিরাজই হবে ইন্দ্র। তো তোমার কাছ থেকে আমি স্বর্গরাজ্য নিয়ে ইন্দ্রকে দান করব, এই বলিরাজাকে দান করব। বলিরাজই ইন্দ্র হবে। প্রত্যেকটি মন্বন্তরে আলাদা আলাদা ইন্দ্র একটা সিংহাসনের নাম, ওটা আবার যে বসে ইন্দ্র, কিন্তু তার নাম আলাদা। সরকার আমরা বলি না, আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, অমুক, তো সরকার তো সরকারই, সবাই সরকার, কিন্তু যে বসবে তার নাম এই। তো এরকম ইন্দ্র, ইন্দ্রের আলাদা আলাদা নাম আছে, প্রত্যেক মন্বন্তরে আলাদা আলাদা ইন্দ্র হন। যাই হোক, দেবরাজ মন্ত্রধ্রুম নামক দেবরাজ ইন্দ্র স্বর্গে এখন সুখ সুখ ভোগ করতেছেন, আর বলিরাজা পাতালে রসাতলে বসে তিনি ভজন করতেছেন। আগামী মন্বন্তরে তিনি ইন্দ্র হবেন। এদিকে মা লক্ষ্মী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার, দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য যে গেলেন, দেবতাদের কার্যসিদ্ধি তো হয়ে গেছে, মন্ত্রধ্রুমক নামক ইন্দ্র তো স্বর্গরাজ্য ভোগ করতে, কিন্তু আমার স্বামী তো এখনো ফিরে আসছেন না, ব্যাপারটা কি? হঠাৎ করে দেবর্ষী নারদের সঙ্গে দেখা। আরে দেবর্ষী নারদ, তোমার প্রভু কোথায়? দেবতাদের প্রার্থনায় তাদের কার্যসিদ্ধি করার জন্য তিনি অদিতির ঘরে গিয়ে বামন রূপে অবতীর্ণ হয়ে তো সমস্ত কাজ করেই দিলেন, তারপরেও প্রভু কেন আসছেন না? বলে, মা গো, যদি কেউ কারো সর্বস্ব হরণ করে নেয়, সে তার কাছে ঋণী হয়ে যায়। দেখবেন ভিখারিকে ভিক্ষা দিলেও ও 2টা চাল উল্টা ফেরত দিয়ে চলে যায়, দেখেছেন? সর্বস্ব নেয় না, নিলে পরে ঋণী হওয়া যায়, এই জন্য কিছুটা ফেরত দিয়ে দেয়। যে তোমার স্বামী অর্থাৎ আমার প্রভু বলিরাজাকে ছলনা করতে গিয়ে তার সর্বস্ব হরণ করে নিয়েছেন, যার ফলে তার কাছে ঋণী হয়ে গেছে। বাহ, ভক্তের কাছে ভগবান ঋণী, আর সেই ঋণ পরিশোধ করার জন্য ভগবান বলিরাজার ঘরের দরজার সামনে দারোয়ান হয়ে বসে আছেন, পাহারা দিচ্ছেন। জানো মা, কিছুদিন আগে রাবণ দিগ্বিজয় করতে বেরিয়েছিল। দিগ্বিজয় করতে 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 এই বলিরাজা রাজ্যতে এসে উপস্থিত হয়ে গেছে। যুদ্ধং দেহি, তখন আমার প্রভু দরজায় দারোয়ান। তিনি বলছেন, হে রাবণ, ভিতরে প্রবেশ করতে পারবে না, আগে দারোয়ানের সঙ্গে যুদ্ধ করো।
দারোয়ানের সঙ্গে যুদ্ধ করে তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তাহলে গিয়ে আমার রাজার সঙ্গে যুদ্ধ করবে। তুমি জানো না আমার রাজার কত ক্ষমতা, আগে দারোয়ানের ক্ষমতা দেখে নাও। শুরু হলো যুদ্ধ। ভগবান এমন জোরে একটা লাথি মেরেছিলেন যে সেই লাথিতে রাবণ লঙ্কাতে গিয়ে পড়েছে। বলে সর্বনাশ, যার দারোয়ানের এত শক্তি সেই রাজার না জানি কত শক্তি আছে। দ্বিতীয়বার আর আসে নাই, পরাজিত হয়েছিলেন রাবণ। আরেক জায়গায় পরাজিত হয়েছিল, কোথায়? রাজা কার্তাবীর্যার্জুনের কাছে রাবণ পরাজিত হয়েছিল। যুদ্ধ করে পরাজিত, বেঁধে নিয়ে রেখে দিয়েছিল, কারাগারে বন্দি করে। আরেক জায়গায় পরাজিত হয়েছিলেন বালির কাছে, সুগ্রীবের ভাই বালি। এই 3 জায়গায় রাবণ পরাজিত হয়েছেন লেখা আছে। তাহলে কি হলো? ভগবানকে সর্বস্ব দান করে দিলেন। তাই আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। মধ্যে আমরা যা কিছু কামাই করতেছি সবই যদি ভগবানকে দান করতে পারি তবেই আমাদের সার্থক। প্রভু সর্বস্ব তোমারি চরণে সপিয়া, হয়েছি তোমার দাস। প্রভু সর্বস্ব তোমারি চরণে সপিয়া, হয়েছি তোমার দাস। প্রভু সর্বস্ব তোমারি চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানিও মুরে, বলিয়া জানিও মুরে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। বাঁধিয়া আমারে সদাই পালিবে, রহিব তোমার দ্বারে। আমি প্রতিবজনার আসিতে না দিব, রাখিব গোরের পারে, রাখিব গোরের পারে। তব নিজ জনে প্রসাদ সেবিয়া, উচিষ্ট রাখিবে যাহা। আমার ভোজন পরম আনন্দে, আমার ভোজন পরম আনন্দে, প্রতিদিন হইবে তাহা, প্রতিদিন হইবে তাহা। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিত সতত আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে তুমি। আমি নিজ জনের কুশল কবু না ভাবিব, রহিব ভাবের ঘরে, রহিব ভাবের ঘরে। ভকত বলি তোমার চরণে, ভকত বলি তোমার সেবক, বলিয়া বরণ কর, বলিয়া বরণ কর। আমি ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম। ওরে আমার মধ্যে যাহা কিছু
সব সপিলাম আমার চরণ ছাড়া, করোনা গো চরণ ছাড়া, করোনা শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া, করোনা গো এই জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া, করোনা আমি শেষ মিনতি জানাইয়ে রাখি, শেষ মিনতি জানাইয়ে রাখি, আমার শেষের সময় হয় কি না হয়, শেষ মিনতি জানাইয়ে রাখি, আমায় অন্তিম কালে দিও দেখা, আমায় অন্তিম কালে দিও দেখা, এই মিনতি জানাইয়ে রাখি, অন্তিম কালে দিও দেখা। হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে। এদিকে লক্ষ্মী দেবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি স্বর্গে বসে আছি আর আমার স্বামী রসাতলে বলিরাজার ঘরের দরজার সামনে দারোয়ান হয়ে থাকবেন। না, আমার স্বামীকে ওই দারোয়ানগিরি থেকে উদ্ধার করে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবেন? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাই তিনি কি করলেন? রাখি পূর্ণিমা উৎসবের দিন সেই রসাতলে গিয়ে উপস্থিত হলেন। দাদা, ও দাদা, দাদা গো, ঘরে আছো নাকি? বলি মহারাজ তখন ভগবৎ সেবা পূজা করতেন। কে রে সকাল সকাল সাত সকালে আমাকে দাদা দাদা বলে ডাকছে? আমার তো কোনো ভুল নাই, এ আবার কোথার থেকে আসলো? এমনি ঘর থেকে বেরিয়েছে। তুমি কে গো? তুমি আমার কোন বোন গো? তুমি মশাত্ম বোন, পিসাত্ম বোন, মামাত্ম বোন, কাকাত্ম বোন, জেঠাত্ম বোন, কোনোটাই তো মনে পড়ছে না। আরে আমি তোমার ধর্মের বোন, ধর্মের বোন, ধর্মের বোন। তুমি আমার ধর্মের ভাই। আসো আসো, তোমার সঙ্গে আজকে আমরা ভাই বোন সম্বন্ধ পাতাবো। আজকে খুব ভালো তিথি, ভালো দিন, শুভ দিন, তাই ধর্মস্থ করতে আসছি। কিভাবে করতে হয়? এই তোমার হাতটা দাও। হাত দিলেন। মা লক্ষ্মী কি করলেন? এইরকম এই যে লাল সুতা, লাল হলুদের সুতা হাতের মধ্যে বেঁধে দিলেন। যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তনু অনবদ্ধামি তাং রক্ষং মা চলহ মা চলহ। এই যে আমি তোমার হাতে রক্ষা বন্ধন করে দিলাম, এই যে সুতা তোমার বেঁধে দিলাম, আজকে থেকে তোমার আমার মধ্যে ভাই বোন সম্পর্ক হলো। বলি বলছেন, আচ্ছা তো বোন আমি তোরে কি দিব রে? তুই তো আমাকে ভাই বানালে, আমার হাতের মধ্যে রক্ষা কবচ বেঁধে দিলে, রক্ষা সুতা বেঁধে দিলে, তোকে তো কিছু দেওয়া কর্তব্য আমার। কি দিব বল? তুই যা চাইবি আমি তাই দিব, আমার তো কোনো কিছুর অভাব নাই। যা চাইবি আমি তাই দিব, বল তুই কি চাস? সত্যি দিবে? বলে সত্যি সত্যি সত্যি, 3 সত্যি কলম, যা চাইবে তাই দিবে। বলে তাহলে ওই দারোয়ানের সঙ্গে আমার বিয়েটা করিয়ে দাও। দারোয়ান, হায় হায়, বলিস কি? আমি এলাম একজন রাজা, তুই আমার বোন, আমি তোকে রাজার ছেলের কাছে বিয়ে দিব, রাজকুমারের কাছে, আর তুই বলছিস দারোয়ানের সঙ্গে? বলছে না দাদা, ওটাই আমার ভালো লেগেছে, ওটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে আমাকে দিয়ে দাও। বলি রাজা এই ভগবানের সঙ্গে, বামন ভগবান সঙ্গে বিয়ার ব্যবস্থা করলেন। ব্রহ্মা আসলেন, ভগবানের নাম রাখলেন উপেন্দ্র। উপেন্দ্র বামন দেবের এক নাম, ব্রহ্মা নাম রেখেছিলেন। বিবাহ হলো, এখন দান করে দিলেন বোনকে। লক্ষ্মী দেবী এইভাবে নারায়ণকে সেই ভক্তের ঋণ থেকে মুক্ত করে এই দারোয়ানগিরি থেকে উদ্ধার করে নিয়ে আসলেন বৈকুণ্ঠে। চিন্তা করতে পারছেন? এইভাবে এত গেল ষষ্ঠ মন্বন্তরের কথা।
তারপরে মৎস্য অবতারের কথা বর্ণন করলেন। হে পরীক্ষিত মহারাজ, এবার আমি তোমাকে মৎস্য অবতারের কথা বলবো। অতীব কল্পের অনন্তকালের প্রলয়কালের একটু আগেই, যখন ষষ্ঠ মন্বন্তর শেষ হয়ে সপ্তম মন্বন্তর আরম্ভ হবে, সেই সময় সত্যব্রত নামে এক রাজা ছিলেন। সেই রাজা বৃদ্ধকালে তিনি পুত্রদের উপর রাজ্যভার দিয়ে কৃতমাল পর্বতের উপর চলে যান। সেখানে বসে তপস্যা করেন কৃতমাল নদীতে তীরে বসে ভজন করতে শুরু করেন। একবার পিতৃপক্ষ আসছে উপলক্ষে তিনি তর্পণ করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। হাতের মধ্যে জল নিয়েছেন, তর্পণ করবেন, তো একটা পুঁটি মাছ উঠে গেছে হাতের মধ্যে। আরে তর্পণ জলের মধ্যে পুঁটি মাছ উঠে গেছে, এই জলে তো তর্পণ করা যাবে না, ছেড়ে দিবে, ফেলে দিবেন। তখন এই পুঁটি মাছ মৎস্যটা বলছে, মহারাজ মহারাজ, আপনি আমাকে ফেলবেন না জলের মধ্যে, আমি আপনার হাতে শরণাপন্ন হয়েছি। কেন? দেখো জলের মধ্যে বড় বড় মাছ থাকে, বড় বড় মৎস্য থাকে, জীবস্য জীবনম, একটা মাছ আরেকটা মাছকে খেয়ে বেঁচে থাকে। আপনি জানেন না, আমাকে ফেলবেন না, আমার বড় বড় মাছে খেয়ে ফেলবে। আপনি না রাজা, রাজার ধর্ম হলো শরণাপন্নকে রক্ষা করা। আর এখন তো রাজা নয়, এখন তো সাধন ভোজন করে আপনি মহামুনি হয়ে গেছেন, অতএব আপনি আমাকে রক্ষা করুন। তখন কি করবেন সত্যব্রত রাজা? এই মৎস্যটাকে কমণ্ডলের মধ্যে রেখে দিলেন। কমণ্ডলের মধ্যে রেখে দিয়ে হাতটা ধুয়ে তিনি তর্পণ করে মৎস্যটাকে সঙ্গে করে নিয়ে চলে আসছেন বাড়িতে, যিনি আশ্রম ছিল, আশ্রম কুটিয়াতে। রাত্রিবেলা মৎস্য ডাকতেছে, মহারাজ মহারাজ। কি হলো? এই এত ছোট জায়গার মধ্যে আমি থাকতে পারছি না, আমি হাত পা নাড়াচাড়া করতে পারি না, পিঠটা ঘুরাতে পারি না, লেজ লেগে যায়, আমার কষ্ট হচ্ছে, একটু বড় জায়গার মধ্যে আমাকে রাখুন না। সত্যি দেখেন মাছটা বেশ বড় হয়ে গেছে। আরে আগে এইটুকু পুঁটি মাছ ছিল, এখন তো এত বড় হয়ে গেছে। কমণ্ডলের থেকে ধরে বার করলেন, করে একটা বড় জলাশয়ের মধ্যে রাখলেন। রাত 3টা বাজতে না বাজতে, মহারাজ আমার তো এইখানে জায়গা হচ্ছে না, আমাকে একটু বড় জায়গায় রাখুন। তিনি নিয়ে রেখেছেন পুকুরে। সকাল হতে না হতে পুকুর যত লম্বা চড়া অত বড় হয়ে গেছে। মহারাজ এইখানে তো আমার চলাফেরা করতে অসুবিধা, একটু বড় জায়গায় নিয়ে ফেলছেন এখন সরোবরে। সরোবরে গিয়ে তাই সব এখন বলছে, যা বেটা তোকে একবার সাগরে নিয়ে ফেলো, কত বড় হইতে পারছে, সমুদ্রে নিয়ে ফেলো। কাদের মধ্যে করে মাছটাকে নিয়ে রওনা হয়েছেন, সমুদ্রের মধ্যে ফেলো। বলছে, মহারাজ আপনি সমুদ্রের মধ্যে ফেলবেন না কেন? বলে, জানেন এত বড় বড় প্রাণী আছে যে 10টা 12টা হাতি পর্যন্ত গিলে ফেলে, এত বড় বড় প্রাণী সমুদ্রের মধ্যে আছে, আপনি আমাকে ফেলবেন না। তো তিনি বলছেন, তুমি কে? সত্যব্রত রাজা, তুমি কে? তুমি তো মাছ নয়, মাছের এরকম হতে পারে না, একদিনের মধ্যে এত কিছু, তুমি নিশ্চয়ই অন্য কেউ হবে, তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসেছো, তুমি বলো তুমি কে? তখন ভগবান তখন আসল রূপ ধারণ করে বললেন যে আমি ভগবান শ্রীহরি। তো আপনি মৎস্যরূপ ধারণ করে কেন আমার কাছে আসছেন? বলে, আর মাত্র 7 দিন সময় আছে, 7 দিন পরে এই পৃথিবী প্রলয় হয়ে যাবে। অতএব তুমি গীতা ভাগবত পুরাণ যা কিছু আছে সব একটা নৌকার মধ্যে তুলে রাখবা। প্রত্যেকটি খাদ্যশস্যের বীজ, ধান গম চাল জব থেকে আরম্ভ করে প্রত্যেকটি খাদ্য একটা একটা করে, বেশি লাগবে না, প্রত্যেকটি খাদ্যশস্যের বীজ নৌকার মধ্যে তুলে রাখবা। মুনি ঋষি মহাত্মাগণ নৌকার মধ্যে থাকবে। আজকে থেকে বৃষ্টি শুরু হবে, 7 দিন মুষলধারে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিতে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। তখন তুমি এই নৌকার মধ্যে সবকিছু নিয়ে তুলে তুমি বসবা। আমি তখন মৎস্যরূপ ধারণ করে তোমার কাছে আসব। আমার মাথার মধ্যে শিং থাকবে, আমার এই শিংয়ের মধ্যে তোমার নৌকা বাসুকি নাগের দ্বারা বন্ধন হবে। ব্রহ্মা শয়ন যাবেন, ব্রহ্মা শয়ন হলে পরে রাত্রি হয়, আর রাত্রিকালে পৃথিবী প্রলয় হয়ে যায়, আবার সকালবেলা দিনের বেলা সৃষ্টি হয়, এটাই নিয়ম।
অতএব ব্রহ্মার রাত্রি যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নিয়ে ঘুরবো এই কারণ্য নামে জলের মধ্যে, এই প্রলয়কালে বেরোবে, আর তোমাকে আমি জ্ঞান দিব, ধর্ম কথা উপদেশ দিব, যার নাম হবে মৎস্য পুরাণ। প্রভু আপনি মৎস্য অবতার হবেন কেন, তার কারণটা কি? বলে দেখো, ব্রহ্মা যখন নিদ্রা যাবে তখন তার মুখের থেকে বেদ বেরিয়ে যায়, আর সেই বেদটা হয়গ্রীব নামক অসুর চুরি করে নিয়ে চলে গেছে, আর অসুর সমুদ্রের জলের মধ্যে লুকিয়ে আছে। আমি মৎস্যরূপ ধারণ করে গিয়ে ওই অসুরের সঙ্গে যুদ্ধ করে এই বেদকে উদ্ধার করে নিয়ে আসব, এই জন্য আমার এই মৎস্য অবতার ধারণের মূল কারণ। ভগবান চলে গেলেন এবং সেই কথা অনুসারেই ভগবান সেইভাবে মুষলধারে বৃষ্টি হলো, তারপরে ভগবান সেইভাবে আসলেন এবং মৎস্যরূপ ধারণ করে তিনি এইভাবেই মৎস্য পুরাণ সৃষ্টি হলো। মৎস্য অবতারের কথা আমরা আস্বাদন করলাম। তাহলে আজকের মতন ভাগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম। আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধ হইতে অষ্টম স্কন্ধ পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে 4 দিনে। বাকি আমাদের রইল নবম থেকে দ্বাদশ স্কন্ধ। আগামী করল আমরা নবম স্কন্ধ থেকে আরম্ভ করব। সেখানে রামচন্দ্রের জন্মকথা আপনারা শুনবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা আলোচনা হবে, ভগবানের বাল্যলীলা সম্পর্কে আস্বাদন হবে। তবে আগামী দিনের পাঠ জানি কোথায় হবে বলা ছিল, কার বাড়িতে পাঠ হবে?